স্যার জি স্যার জি স্যার আইতো জি স্যার এই যে স্যার খালি পেনের বেলটা নাগাবার পাতাছে আর সেন্টারটা নাগামু স্যার জি স্যার জি হ্যাঁ 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 স্যার ভাবি বানকনে গেল কোসে ওই ভাত খাইছস না স্যার তুই কি না আরে স্যার দশটা পাতি দে আই বাড়ি মনে সারি মারি দি ফোনটা তো এর নাই আবল দবল হয়ে ওই গেছে এইজন্য ধরে ঠেলা আমনে স্যার এখন আমল চাবল এই সেন্টার ঠিক করে না পেনটা ঠিক করে খায়া কাম নাই নিজে জামাইরে ঠিক করে লাগাই দে না ওরে বলে আমি সেল লাগাই দিবা যাব জামাই তোর কামাই গেলা বসছস কে জামাই তোর কামাই গিয়ে রাখিলা না এই বাতারে তো কামাই গিয়ে রাখিলা কথাবার্তা কিন্তু ভালোভাবে কই চাপার আটি কিন্তু একবার উঠাইলাম কি আমার নাকি বেদবে একবার সামলা করে উড়ে আসবে বাইরে বাবা সাহস কত ভাই তুই মাইনছের কাছে পুলিশ আমার বাসা আমার কাছে পুলিশ না আমার কাছে আমার চোখ দেওর আমি গাইতাবো উস্তাবো থাপরাবো এখন পোশাক পরছি এখন দেও না এখন আমি সরকারি লোক এখন তোমাকে বাইরে দিতে পারবো সরকারি লোক দেখে তো সব খয়া খয়া যাইতাছে এই কিন্তু তোমার ঠিক করে দিতে কইতেছি ভাবি ওইসব কিছু কেন ঠিক করে দিব বিয়া কইরা নেওগা বিয়া কইরা তারপরে ব্যাগ কিছু ঠিক করাওগা নালে বডি ফিটের ডেড ফেল বাদ ধরো না ধরো স্টা কর আমি স্যার ওটা কি মাঝে বলে করছে বাইরে কইছিলাম যে একটা বেল আইনো এরা বেল কিনা তাই আলো না আনতে কে তোরাই না বলে কোনো কাম করে না কইলি সাইজ কে না বলে মানজার ডগ এবার মানজার কাছে কোনো সারি বিয়াই বব না তোমার মানদার যদি আমার নাগানো হতাম তাহলে সারারা পছন্দ করতো আমি মনে করি নড়াচড়া করে আরামে থাকতে পেন্ডা করে খুব জুত পাইতাম এখনো মানুষে মানজার দিকে চাইয়া থাকে তোর লাগা ডেড ফেল মানজা না বুঝছ আমার মানজা বই তো চাবই না আমার মানজা হইলো পুরুষ মানজা তোমার মানজা হইলো লেডিস মানজা বুঝুন না তালে তালে দিয়া লাইছি তালে তুই আমার আশাবি পাইছস তোর ভাইয়ের সংসার করবে না জাম কথা থয়া তোগো ব্যক্তিরে হুদা তালাক দিবে একবার আরে কি তোর ভাইয়ের দিব তোরও দিব একবার বাইরে গেলে একবার থরাই যাব যাই কিন্তু তোর যাবো থরাই না ভাবিলে ভালো না আমরা কাম করেন না বাচ্চা ট্রেন দিতে আমি ডিউটি করে আইতাছি ওই তো ডাইলা শাল জানিস স্বাধীনতা ডাইলান মু এই যে ডাইলা স্বাধীনতা খাতে আবার ফোন দিছে কোসে জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার হ্যাঁ কোন স্যার আইতাছি তো স্যার সারি যাম রাস্তায় হ্যাঁ হ্যাঁ জি 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 এই যে শোনা পুলিশ 2 মিনিট কথা কই আমরা না স্যার আমরা একটা মহিলা নাকি হইতো তো সম্পর্কে কি ভাবি হয় রাখি আচ্ছা স্যার আমি আমার টেনি ধরে আবার স্যার ইমার্জেন্সি ফোন দিছে তাই না ধরছি কি এত সারা জীবনটা শেষ করলি এই যে তাল্লার চুল পড়ে গেছে তুই সারা জীবন পুলিশের কাম করতে করতে হ্যাঁ বিয়ে শাদী করব কবে ওটা নিয়ে তোমার তো টেনশন দিতে নি আমি যখন আমার বয়স যখন 30 তারপর তো চাকরি নিছি এত 40 বছর ধরে মনে হয় এত দিন ধরে চাকরি করতেছি তাই না পেনশনই পাইতেছি না পেনশন পাইলে বিয়া করব তোর মতো বেসালার পুলিশের জীবনে কোনো পেনশন আর মেনশন আমি করি খাই চাকরি আমি সরকারি পুলিশ নিলাম আমার নাকি বেদবি করো আমি বেদবি করছি এই তুই বুঝছ বউলিয়া ঘুমালে যে কি একটা শান্তি তুই যে সারাটা জীবন বেসালার হয়ে গেলি গা আমার তো তোর দেখলো মনের মধ্যে খুব মায়া লাগে মনটাই চাই তোরে রিলিভে যদি একটা বউ দেওয়া যাইতো তাহলে আমি দিতাম আমি দিতাম তুমি কি বউ পাবা মানুষের কাছে ভিক্ষা করে আইনা তোরে দিতাম খাইয়া তোর কাম ওই যে বানজা বিয়া শাদী হয় না জামাই মরে যায় কদিন পর পর কাতমা মানুষের ও আচ্ছা ঠিক আছে আমি মনে করি যে আসলে বিয়া করি নাকি আমি হলাম বেসালার পুলিশ আমি চাকরি করতেছি স্যার জানি কি ইমার্জেন্সি ফোন করছে স্যারের কাজে এখন মনে করলে যোগ দিব যোগ দেন স্যারের যেটা ডিউটি বাড়াবো সেই ডিউটি আন করুন বুঝো নাই চলেন যাবো তো তোর দেখলো যে মায়া লাগে কইলাম নাহলে তোর মতো বেসালার পুলিশের লাগে কি আমি জীবনে কথা কই রাস্তায় খাড়ায়া ও আমার দিল আসলে মায়া লাগে লাগে তো ভাবি হ্যাঁ ধ্যান করো কুলাতাছি নাকি ফ্যান নেমে রাখছি এই যে ডিউটিতে যাই সারাটা দিন এই পোশাক পরে থাকুন নাকি পোশাক পরে থাকতে থাকতে ভিতরে ফাটা ধরে যায় একবার তাইলে যে ভাই তুই বিয়া করছ নাই বালা কাম করছস একের একটা কাম করছস কারণ এই গরমে তুই বউলে ঘুমানোর মতো যোগ্য কুলা না আসলে বাইতে ফ্যান টান নাই কিছু নাই মানে খালি যে এটা দুলা থাকি না নিছি বিয়া দেখতে যা তুই তোর চাকরিতে যা আমি আমার রাস্তায় যাই তোর লগে কথা কইছি মানে আমার 2 মিনিট রাস্তায় ফালানি গেছে ফালানি গেছে ফালানি গেছে তার মানে আমি বাতিল তুই তো সামসি গেল আমার কি এর কথা আমি তো হুদাই আবেগে ঠেলায় কথা কালা সামসি আমি তো সামসি নাকি হ্যাঁ তাইলে কি তুই নিজের কি মনে করছ হ্যাঁ একটা লাখ সাহেব মনে করছ 4-5টা বিয়া যদি করতে তাইলে এটা মনে করতে পারছ আমি কইলাম পুলিশ বুঝছস দেই কই না কথা কবি না বাইরে গেলে রে টিস্যু বানাবো দেখা তো যায় মানুষের বাথরুমের দারোয়ান এইছে রাস্তাঘাটে মারস মানুষের বউজে মারস এই সব তোর জীবনে যাব না আমার কতর পোশাক থাকি তোর নাকাল বইলে আমার বাইরে মানে শেষ টেম্পার ফুরে গেছে আসি হ্যাঁ মানুষের বউ মাইরে যায় কাছে আসি তোর বউরে মানুষের যে প্রেগন্যান্ট বানাই দিয়া তোর কাছে হাঙ্গা দিব মনে রাইছ অভিশাপ দিলাম দরেশ ও তুই উসা করে কি রকম বেকার টাকা খাবার তাই কম পারুন পারবো না আমি তুই কামলা নিয়ে করগা পারবো না একদম পারবো না বাইরে হালাবে একবার বাইরে হালাই দিমে পারে তে আবাসের লেগে আমার দিয়া করাইতেছ এগুলা খালি বগলার মধ্যে দিয়ে হাবা তুমি খাবনা উসা করে হারবা বললাম না তুমি দিতে
ওই তোর কইলাম যে তোর বাপের বাড়ি দেয় নে আনছিল ওই আইবনি তা থিয়া না আমারে বাইতে আলাদা ঘর তুইলা দাও আমি হেনেই থাকবো হেনেই খামু হেনেই করব মেজাজটা কিরকম খারাপ হয় না ওই বারণ আমি বাপের বাড়িতে যামু কেন লাগা আমার বাপ মা তোর কাছে বিয়া দিছে তোর বাড়িতে আমার বাচ্চা হইব আর তুই ঘর দিয়া দিবি ওই ঘরে আমার বাচ্চা হইব ওই তাহলে আমি পারস কে এনে একটা খান তুলা হারের সাথে এই গোটা আমি দিমু কারে নিয়ে পারবো না এত ভারী ওজন আমি উঠাইতে পারবো না বাচ্চার ক্ষতি হইব ঠিক অবস্থা তাও ভাবছিলাম মনে হয় পাতলা আছে আয়া দেখি যে লড়াইতে পারি না আমি কি ইচ্ছে চার হান গুট তিন দিয়া কে আমি কামলা নমু চারটা পাঁচটা ঠিক অবস্থা কামলা লইবা না হ্যাঁ? তুমি কামলা লইবা না আমি একটি আর কামলা নমু না তুই কামলা দিবি না আমিও তোর সংসার করব না কার সংসার করবি তুই আমি যার মন চাই তার সংসার করব ওই ডেমরি তোরে হারিয়ে নিব কেনা দেখি কেন গস তুই ও তোরে কইতাছি এখন বানর জানি কোনকার তোর মতন কত জনে দেখ ঘর রাস্তা ঘাটে ঘুরতেছে এরকম একটা বাচ্চা যদি তার হাতে তুইলা দেয় সুন্দর করে বউ বউ করে ডাইকা করে তুলবো নি নারে করে মাথা কি ধরবি খাম না আমি পারবো না আমি পারবো না এক ঘন্টা ধরে চেষ্টা করছি অনেকবারই না গুতা খাবি এখন কেন কোথা খাইবো তোর দুধ তা বাইরে এলো তুই আমার একটা খালি মাইরা দেখ আমি অহনি জামগা খালি মারা হারতাছিস না তুই প্রেগনেন্ট দেখে তাহলে বাইরে এতক্ষণ তোরে তুলা বাইরে হালাইতাম আমি ও তার মানে সত্যি আমারে মারতি ও তুই মারতাম তোর আমি তুই আমারে মারতি না মারতাম আমি তুই এখন একলাই থাক একলাই রান্না একলাই খাবি আমি তো গেলাম বাবা যাই যাই সে কোন মেজাজ থেকে নেম কারা ভাই আমি খাবে একা একা কি করব এখন তাই কো ওই সে আই খালা সবকিছু শুনলেন স্যার আমি সবকিছুই শুনলাম আমি সব বাইতেছি আমার কথা হলো যে আমার মেয়ের জানি কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি না হয় ব্যাচেলর স্যার এই যে সবকিছুর রিপোর্ট জি স্যার এটা আপনার কাছে রাখবেন ঠিক আছে আর যেভাবে বললাম ওনার মেয়ে কিন্তু যে কাহিনী করছে সব রিপোর্ট লেখা আছে এর মধ্যে হ্যাঁ আপনি দেখে সুন্দর করে এটা যদি আত্মহত্যা করে তাও আমাদের বিপদ হবে কারণ যেহেতু ডায়রি হয়ে গেছে বুঝছেন স্যার আপনার এই দায়িত্ব দিলেন কিসের নিকে হে বেসালার আমি নিজেও বেসালার আমার এত বড় দায়িত্ব দিলে ঠিক হলো কি স্যার আপনি বেসালার হলে কি হবে আপনি তাইনের লোক নাকি জি স্যার হ্যাঁ আবার ফ্যান নিয়ে আসছেন না জি স্যার হয় না গরম এসে কুলাইতেছে না পোশাক পরছি না পোশাক পরার পর থেকে কি বাজানি মনে করে খালি গাই মাছি রস্তি রেখে গেতেছি আমি আপনাকে সুন্দর করে বলে দিতেছি এই মেম্বার সাহেবের মেয়া জি স্যার একজনের সাথে প্রেম করছে করার পরে বাইরে গেছে কি বাইরে যায় না বাইরে যাওয়ার চান্স আছে দেখে তো মানে বিয়ার শাদীর ব্যাপারে আলাপ হচ্ছে আমি নিষেধ করছি দেখে মেয়ে ফার্স্ট হবো বিষ খাবো আমার হুমকি দেয় ভয় দেয় সবকিছু বলছি স্যার এমএ ফার্স্ট হবার চাইতেছে বিষ খাবার চাইতেছে বুঝছেন জি স্যার এইটা জানি কখনো সে করতে না পারে यस স্যার আপনি যতদিন বিয়ে না হয় ততদিন আপনি ডিউটি করবেন বুঝছেন স্যার এতদিন ডিউটি দিলেন মনে হয় যদি 10 বছর বিয়ে না হয় সেরি 10 বছর বিয়ে না হলে আপনি 10 বছর ওখানে আমি কিন্তু একটা নিজে বেসালার ওটা টেনশন করেন স্যার সেটা তো আমরা জানি আপনি বেসালার আপনি বিয়ে করেন না কেন বিয়ে করেন না আপনি স্যার বিয়ে করেন না একটা দুঃখে মনে হয় বিয়ে করলে তার পেনশন পাবেন না আপনি পেনশন না পাইলে রেশনটা পাবেন বিয়ে করলে তাই নাকি রেশন পাবেন ওই যে চেনি তারপরে ময়দা তারপরে সোয়াবিন ডাল ভালো ভালো খেজুর হ্যাঁ স্যার আপনি তো কি বলবো আপনি বেসালার মানে আমার স্যারের ডিউটিতে না বাড়া দিলে আমার বিয়েটা আগে করে দেন এই তদন্তটা শেষ করে নেন এই কেসটা শেষ হয় তারপরে আমরা সবাই বড় সার্কেল বইলা হ্যাঁ আপনার সুন্দর একটা ওই যেটা বলছিলেন ও স্যার আপনি একটা কাজ করেন এর প্রতিগতি ভালো না এর বাদে অন্য একটা স্যার পাঠাই দেন জি স্যার এই সমস্ত দায়িত্বে উনিই থাকে ঠিক আছে উনি পারবে ওনাকে যাই দেখেন বেসালার বুঝছেন যে কোনো কাজে যে কোনো অপারেশনে ইনি সাকসেসফুল স্যার আমার কথা হলো আমার মেয়ে যে চালাকের চালাক মনে করেন যে বিলাই কি আর চালাক মনে কম সোমবার বিষ খেয়ালায় এ কেবল ঠিক মতো পড়া দিতে পারবে নাকি বলেন কি আমি একটা ডিউটি দিনের লোক স্যার আমার বাড়িতেছে আমি বিশ্বাস না আপনার মেয়ে মনে হয় বাথরুমে যাক যেখানে যাক সেখানে যাক আমি নগে এন্দুরের মতো তার করে বাইতানের মতো পহর দিয়ে থাকবো আপনার মেয়ের কোনো ক্ষতিতে দেবো ঠিক আছে আমার এইবার লোকের দরকার মেম্বার সাহেব আপনি ওইটা বলেন বড় বড় স্যাররা ডগ দিয়ে ইনকোয়ারি করে না পরীক্ষা নিয়ে হ্যাঁ কুকুর দিয়ে এই আমার বেসেলার স্যার কিচ্ছু লাগে না উনি না হয় সিঙ্গাই বুঝতে পারে যে কোথায় দুর্ঘটনা হবে কোথায় হবে কোথায় আসামি আছে কোথায় মৃত লাশ আছে তাই নাকি ইনি আসামি নাকের গন্ধে শুই না কয় সারে দিয়ে গেছে যাই দিয়ে আসামি সব পলায় রয়েছে খপক করে সারে ধরে তাহলে স্যার চলে স্যার তাড়াতাড়ি চলেন আমার মেয়ে এবার দুর্ঘটনা গড়ে হালাইলো বেসালার স্যার আমি এখন কোর্টে যাব ওই যে সেদিন যে জি স্যার ওই যে ওই মামলাটা আজকে উঠার কথা ঠিক আছে ওখানে থাকতে হবে আপনার সিগনেচার আমি দিয়ে দিব ঠিক আছে স্যার আচ্ছা আসেন তাহলে হ্যাঁ ঠিক আছে
বাসি না হাওলার দিয়ে ও বাসি নেবো বাসি লাগবে কিরকম বাসি বাসি লাগবে? আমার কথা হলো যে উনার পাশে সব সময় থাকবেন ঠিক আছে, স্যার। কথা বলার দরকার নাই আপনি পাশে দেখবেন উনি কোথায় যায় ওইভাবেই যাবেন ঠিক আছে ঠিক আছে স্যার আমি তো ওটা ট্রেনিং দিই না স্যার এটা আপনি কোনো টেনশন করবেন না এটার পরে কিন্তু আপনার প্রমোশন হবে আপনি ব্যাচেলার স্যার এটা যদি ঠিক মতো এই দায়িত্বটা পালন করতে পারেন আপনি স্যার। ডাইরেক্ট একবার মেলা যাবেন মেলা স্যারে তো মনে হয় আপনি নাগাল বদলি হয়ে যায় না হ্যাঁ। আয়া নিয়ে কয়দিন বাদ সাপ দেখে কয় আপনি প্রমোশন হবো হে জায়গার কয়দিন পরে খালি ডিমোশন হয় আরেক কথা শুনছেন কি আপনার কিন্তু খাগড়াছড় ইয়ে হয়ে গেছে গা খাগড়াছড়ি বেলা খাগড়াছড়ি। জান জান এটা শেষ করে এই ডিউটির পরে খাগড়াছড়ি স্যার তাহলে আমার ওদিকে কাইডা টাঙ্গাইল ফেলাইন ভালামনি যান দেখুন চলেন চলেন আচ্ছা আচ্ছা, আসেন আসসালামু আলাইকুম ঠিক আছে আসসালামু আলাইকুম আসেন 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 স্যার আসেন ঠিক মতো ডিউটি করেন হ্যাঁ স্যার চিন্তা করেন কিন্তু একটা আমি কিন্তু ব্যস্ত ব্যাচেলার তো ভাবি সালে আমি আপনাকে বলবো না উপরে কর্মকর্তা স্যারের সাথে একটু কথা বলে আপনার বিয়ের ব্যবস্থাটা পাকা করে ফেলবো স্যার আপনি তো পারবেন ডিউটি করতে পারবেন তো স্যার আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কিরকম আছেন ওয়ালাইকুম আসসালাম অবশেষে তাহলে পুলিশ নিয়ে এলেন হ্যাঁ কি করবো মতিন মেয়েটারে অনেক চেষ্টা করলাম অনেক অত্যাচার করলাম কি করে হারলাম না আমার ডিউটিতে বড় স্যারে পাঠিয়ে দিয়েছে এমন ভাবে করা ভাবে ডিউটি দিবে একবার প্রশাসনের লোক নিয়ে এলাম আমার মেয়ে যদি বিষ খায় ফার্স্ট নয় যদি কোনো দিকে ভাইয়া যাবা না গাতে প্রশাসনে তো ধরে রাখতে পারবো আমি তোর বাবা সবসময় থাকতে পারি না আপনি একবারে মনে হয় দিনে রাতে 24 ঘন্টা যেখানে থাকুক না কোনো এর মেয়ে সেখানে আমি পহরা দিয়ে রাখবো সেখানেই পাওয়ার রাখবেন হ্যাঁ ডাইরেক্ট থানায় করে আসছে আপনারা পুলিশে হ্যাঁ। আমাকে মনে হয় যে উনি নটকা তৈরি রাখবেন না কে তার মানে ওরা পুরুত করে একবারে যাবো গা ওরা 12 বাতারি বুঝছো কি তাই নাকি এই এই দেমা সাহেব আমাদের মেয়ে বলে 12 বেতারি এই কি করেন রে এই মতিন তুমি কি কইছাও হ্যাঁ তুমি আমার অর্ডার লোক আপনি একটা প্রশাসনের লোক আপনি না বুঝেন না হারা জীবনে কেস নামে নরেন্দ্র বুঝেন না আপনি বুঝি। হ্যাঁ বউ হ্যাঁ মেয়ে কে নিকে ফার্স্ট বাড়ছে কে নিকে বিষ খাবার চায় কে নিকে আত্মহত্যা করবার চায় মতিন। কে নিকে পুলিশ বাইতাই না মেয়ারে পহরা দিবার নিকে আপনি না চৌকিদার সরি আপনি না দারোগা বাইতাই না পহরা আপনি কি বুঝেন না পুলিশ ভাই হ্যাঁ কে নিকে পুলিশ আনে বাইতে বুঝেন না আপনি হ্যাঁ মেয়ে হলো কি হিদে কইলাম না যে 12 বাতারি অরিজিনালি 12 বাতারি বুঝছেন কি এই মতিন তুমি কি পেশা করো কি পেশা ভাই তুমি না বলে আমার অর্ডার লোক তুমি বলে আমার করবি তুমি এমন কিছু করো না যে আমার ভাই। বাড়ি তোর উপর রাগ খারাপ না লাগে স্যার আপনি নেমা সাহেব আপনি কোনো টেনশন করবেন না যেহেতু আমার স্যার ডিউটিতে পাঠিয়েছে আপনার বাচ্চা ঠিক মতো ডিউটি করবো মাইসের জামানে তাই কি আমার যেটা duty আমার করে, কথা হইলো আমার মেয়ে যদি খারাপ থাকে ভালো থাকে সেটা তো তুমি আপনি দেখলে তো বুঝবে নাকি দেখুনি হ্যাঁ আমার মেয়ে একের কিন্তু ভুল করে ছোটবেলা থেকে একটা ছেলের ভালোবাসাল কিন্তু ওই ছেলেটা আমার পছন্দ না এরই আবার বন্ধু বান্ধব আপনি একটু খেয়াল করেন আমি কিন্তু স্যার 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 আপনি মেয়ের সাথে কথাটা কইয়া আপনি নিজেই বুঝবেন যে আসলে ঘটনাটা কি স্যার আচ্ছা ঠিক আছে আপনি যান আমি বুঝবো নি ওই মেয়ের পহরতে নাকি জাগরে নাকি কাজটা ভালো হইলো না মতিন এটা মনে রাখবো মনে থাকবো আমার এটা সত্যি কথা মেম্বার হেডে আমি পুলিশ বাইরে কইলাম আমার মেয়ে যদি ওইটাই থাকতো তাহলে এতদিন আমার বাড়িতে থাকতো না থাকবো না ওরা পুকুত করে যাবো গা বুঝছেন যাবো না আমরা জানি কি বুঝছে আমি 22 বছর ধরে মেম্বারগিরি করি এলাকার ভিতরে আমার একটা মান আছে তুমি মানটা ডুবাই দেয় আমাকে বয়স আবার খারাপ হলো না কারা কার মেয়ে কি বে কার বউজি কি ভাই এখানে আবার আঙ্গ বুঝা বয়স হয়েছে বুঝছেন ওইছে কি? তো ওই পোলাটা যদি তোমার বন্ধু না হইতো তাহলে এত কথা কইতা না ঠিকই আছে ওরা আবার বন্ধু বাইকে নিয়ে যাবো পুলিশ হ্যাঁ। দিয়ে না আরো কিছু তো পাহা দিলি কামবো না টাকাটা বাইকে নিয়ে দেবো এত বড় সাহস আমি দেখছেন? দেখি আমি 24 ঘন্টা এর মেয়ের পহরে দেবো আমি বেসালার এর মেয়েও বেসালার এর মেয়ের কোন আগে বিষ খাইতে দেবো না আমি। শোনেন স্যার হইছে সে কি বলেন না এই যে পোলাটা এই পোলাটার বন্ধু আপন বন্ধু মানে ঘনিষ্ঠ বন্ধু এই বন্ধুর সাথে আমার মেয়ের সম্পর্ক ছিল ও, ভালোবাসা করছিল। পোলাটা ভালো না খালি আমি যে খাইতো এই জন্য আমি রাজি না আমার মেয়ের আমি মইরা গেলেও আমি হের কাজ তুলে দিব না যাই না কেন ঠিক আছে না স্যার আপনি দেখবেন আপনি সব ব্যবস্থা করবেন সমস্যা নাই। আসেন স্যার যাই না আমি আগে যাই পাশে যাই বাবা কি যে গরম লাগে কেরে গরমে। তুলি এবারে মনে কর রাস্তাঘাট চেনস না মনে কে এবারে সিনা টান করে মেলা দিছে হন তোর একটা কথা কই তোর বাপ হইলি মেম্বার তুই যে চলন ফলন চলাফেরা করস এটা কিন্তু ঠিক না মানুষ না আমার উঠে থামা এত কথা কষ্ট লিখে হ্যাঁ আমার বাপে মেম্বার তো কি হইছে লিখি কি রাস্তা গাড়ি কি আনতে পারবো না রাস্তাতে তোমার বাপ দাদার ব্যাখ্যানি একবারে না তাও কি তোমার বাপের মেম্বার আছে সেই জন্য কইলাম যে একটা মান সম্মান জায়গা তুই যে মহিলা মানুষ হইবে না পারতি মারতে মারতে হেকানে যাক কোন ছেড়া ফান্দে পইরা কেরা তোরে কোন মিহি নিয়ে যাইব তুই দিশা পাবি না সেই কারণে আমি তোরে কথাটা কইলাম বুঝছ নাই একটু শ্বাস টাক্কারে বন্ধই হরে না বাবা রে বাবা এই তোর বাড়িতে উঠে পড়ছি নাকি তোর গোষ্ঠীর বাড়িতে উঠে পড়ছি হ্যাঁ তোর সমস্যা কি তোরা তো গায়ে লাগি কি লাগিয়া হ্যাঁ তুই যে কথা কইলে আমার আত্মাটা একবারে মনে করে পাশা নেওয়া গেল তুই যে রাগ করে আঙ্গ বাচ্চা যা উইডা পড়ছি আমি তোর মনে করছো জীবনে এই বইয়ের
উপরে দিকে মারিতে নামাই দেখ ময়না তোর কথা কিন্তু শরীর জ্বলিয়ে যায় জাগাইতে যা দেখ যা শান্তিতে যা আমি সাবধান করে দিলাম ওই আবুল তাউল পোলাহানের নগে হাত ধরে যায় ফিল্ডিং মারিস না আমার নগর পোলাহানের নগর ফিল্ডিং মানুষ তাও জীবনে সার্থক হবো বুঝছা কি নাম ময়নাল বাংলা কথা কইতে ও মনছেন এখন ভালো কথা কইছি আনছে গেলি গা হাই রে শরীর তোর দেখে আমার শরীরটা এবারে হিট হয়ে যায় রে পারলাম না কোনো কিছুই করা এই আপনি কি বার নাম্বার আপনি কিবা ডিউটি আমার ভালোতে না বুঝতাছি না স্যার আমার মেয়ের আমি বাইতে রেখে গেছেন কম হয়ে গেছে আমি তো বুঝতাছি না স্যার আপনি তার কোনো লোক নাই যে ফেলে রাখেন স্যার এখন একটু ওয়েট করেন আমার মেয়েটা দেহি কোনে আছে না আছে ওই টেবিলে তো হলেন আপনি তো একটা লোক না यार আর কোন লোক নাই আপনি না তো বাইরে তো জানাই স্যার আপনি কি করেন আমার মেয়ে বাইরে গেলে আপনার মেয়ে বাইরে যেয়ে থাকে আমি যেহেতু বেসালার আমি এখানে ডিউটি করবো না তাহলে আমি চলে যাবো না স্যার 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 আর যদি বাইরে যায় থাকে তাহলে তো আমার কাছে কোনো সংবাদ হবে আমার কাছে কোনো সংবাদ হয় নাই কোনো পত্র হয় নাই কোনো সিডিও হয় নাই ও সিট কি একটা যন্ত্রণায় বলছি না দেই ঘরে বসে চাকরি দিয়েছে না কোথাও না ফার্স্ট স্যার এটা তো ঠিক কথা কইছেন আমার মেয়ে কি করে ফার্স্ট হলো নাকি ফুটিয়েন নাই 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 স্যার গরু নাই খাইলা গেল কোথায় স্যার স্যার আমি 5টা মিনিট ওয়েট করেন দেখি আমার মেয়ে কোনে আছে এই গেদি করে গেছিস তোরে আমি কইলাম যে আমি শহরে গেলাম তুই বাইতে কোনো চেষ্টা করেছিস গেছালাম একটু পাড়ায় ওই বেলায় গেছালাম তুই আমার শাসন মান মিনা তুই আমার শাসন মান মিনা মেয়া গুরু দেখি আমি বুঝলাম না তুই বাড়িতে পুলিশ আছে কি লাগা দে পুলিশ আছে কে লাগা পুলিশ আছে কে লাগা কোথায় গেছিলে সমস্যাটা কি এই চাপ ইউ শাট আপ কোথায় গেছিলে তুমি আব্বা জি হে আমার বউয়ের কথা কইতে লাগা তুমি হেরান আছো তুমি তোমার কামে লাগা আনছো আমার কথা কইতে লাগা আমার কামে নিগারি নাই জিনা তোমার আব্বা তোমার কাছে হের কাছে নিয়ে গেল আমি তোমার দেখো তুমি ফার্স্ট নোবার যাও বিষ খাবার যাও আমারে বোতল দেখাও আবার দড়ি দেখাও গাছ পিস আবার চাও এই যে আমি থানায় গেছিলাম প্রশাসন নিয়ে আইছি ব্যবস্থা তোমার হেরাই করব ও তার মানে তুমি তোমার নিজের মাইয়ারে পুলিশে ধরাই দিতে চাও ধরে দিতে চাই না ধরে দিতে পুলিশে ধরে দেবো কারণ তুমি বেসালার আমি বেসালার তোমাকে আমি পহর দেব তুমি যেখানে যাবা প্রশাসন সেখানেই যাব মনে রাখো আজব মানুষ তো আমি এই পাশে না আপনি এই পাশে যান আমি এই পাশে না আপনি এই পাশে আমার বড় স্যার যেটা পাড়ায় দিছে ডিউটি করবে নাকি আমার ডিউটি তো কর্তব্য পালন করতে হবে স্যার স্যার এই যে আমরা কাগজ আছে কথা হলো স্যার আমরা তুমি না তুমি আমি বিষ খাই গলায় দড়ি দিয়ে এলে তুমি পুলিশ আছো না হ্যাঁ। বডিগার্ড হ্যাঁ। আমি আর ইচ্ছা করে আর বেশি আরে খাবো তুমি আল্লাহ কি লাগা পুলিশ ওই! তুমি দেখো যে আমি কি করি স্যার 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 আপনি সাথে সাথে যান স্যার আপনি সাথে যান ওখানে যাব আপনি সাথে যাবেন স্যার আমার মেয়ে তো কোনোভাবে ফিরাত আছে না স্যারে কি পারবো কি না নলে আমি বড় স্যারের কাছে যাব আবার আচ্ছা আমি বুঝলাম না আপনি আমার বিষ লাগতেন কি লাগা আমার স্যারের অর্ডার যেখানে আপনি যাবেন আমার সেখানে যাইতে হবে আপনি সারে অর্ডার দিছো আমি তো অর্ডার দিই নাই আমার পিছন থেকে প্রাইভেট না কিন্তু কই দিলাম একটা সর্দারের দাঁত ভেঙে আমি কিন্তু ডিউটিতে আছি আমি আপনি বেসালার আমি বেসালার আমরা পুলিশ দেখ আপনার কিছু কইরে নাইলে চাপার মধ্যে একটা মাইরা চাপা একদম আউলই যায় বেটি তোর হাউস কম না চাপার মধ্যে মারি এই আমরা কিশোর এলাকার মেম্বার মেয়ে আপনি শুনলে দেন নাম্বার ভাই আমি ডিউটিতে যেখানে দেবো আমার সেখানে যাইতে হবে কিসের duty? এটা আমার বড় স্যারের অর্ডার বুঝলাম না কিশোর ডিউটি স্যার এর বাপ নাম্বার না জি। এই নাম্বারে আমার ঘরে থানা থেকে ডেকে নিয়েছে কেন এর পরে দেবেন কি ও ওখান বুঝছি তার মানে ওই যে এলো ই করে তো দূর আপনি আবার বেড়া বেড়া নলেন কেন ভাই যেখানে থাকবে আমার সেখানে থাকতে হবে দেখছেন কি দম শুনে যেহেতু হ্যাঁ বেসালার আমি তুই তো ভালো হোস না এলাকার মেম্বারের মেয়া এই ভাত আমি ছাড়লি না তুই তাইলে মানুষ বিশ্বাস করে না আমি যে ভালো আছি না মানুষ বিশ্বাসই করে না রাস্তায় ভাইজান রাস্তায় হই যাইছি মানে হলো 12 বছরের লোক এক লোকে কইলো যে চাঁদিতে চুল্লাই এই লোক মতি লম্বা শোনা জি জি এই লোকটা কইলো কই 12 বছরের লোক কয়ার পর ধরিয়ে যায় তোমরা লাভ না তোর বাপে তার মধ্যে বড় স্যার অর্ডার পালন করতেই হবে আমার বাপে তো খারাপ হইলে কিন্তু আমি খারাপ হইছে আমার বাপে হইছে বড় খারাপ গোরা খারাপ দেখে আগাও খারাপ হইছে আচ্ছা তো তোর বাপের কিছু কইছ তুই পুলিশ লাগাই দিল আমি কইছি যে তুমি যদি আমার জ্বালাও আমি এদিকে যাই হেদিকে যাই এর লাগি আমার বাপে খালি জ্বালায় বুঝছেন হ্যাঁ। আমি কইছি তুমি যদি আমার জ্বালাও আমি বিষ খামু ফাড় দেমু গলায় রশি দেমু গাছে দড়ি ও এখন শোনা বুঝছি যে বিষ খাবো ফার্স্ট নেবো এই জন্য আপনার আছে পহর দিবেন নাকি আমি পহরের পুলিশ জি জি মানে পহর দিতেন সিকিউরিটি গার্ড জি জি আমি বেসালার বড় সিকিউরিটি গার্ড ফাইন 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 এখন ঠিক আছে এখন আর কোনো আনে 12 বছরের উপরে হবে না আর তোমার ফসিং প্রেমও চলবে না এটা এই লাড়ি দেখছেন এই লাড়িতে পিড়ে আর ঠ্যাং ভাঙে থইয়া পরে আমি যাম গো কার কারে ওরে পুলিশের সরকারি লোক না ছোটনা ভাঙবো আমার ছোটনা ভাঙবো আচ্ছা ভাই আপনি কি জানি করলেন বেসেলার বেসালার আপনি কয় বছর ধরে চাকরি করেন আমি 60 বছর ধরে চাকরি করি 60 বছর ধরে চাকরি করেন হ্যাঁ এক জায়গায় এই খালি প্রমোশনের দিকে খালি ডিমোশনের দিকে এক জায়গায় 60 বছর ও মানে হ্যাভিলদার পোস্টেই 60 বছর এ ভাই শুনেন আপনি কি এর কথা বিশ্বাস করেন আমরা না তুই লোকে থেকে ডিউটি করতে এই কারণে সব সময় ফ্যান নাই বাবা ভাই গরম করে কিছু খেতে না। পারি না। এই তো 60 বছর তো কইলো হ্যাঁ। আমার তো মনে হয় যে
মারপেট দে ওই পরে 60 বছর না এখন আরে স্যার তুই মেম্বারে মে আসলে বেশি কথা কস মানে মনে করলে 60 বছর যে মনে হলে ওই বয়সটা হুদা মানে লেহাবারা হুদা একবার চাকরির হুদা স্যার এটা কথা কইতা কোন আমি বেসেলার জি বেশি দিন করে না না সেরিও বেসেলার বুঝছেন হ্যাঁ জি তো ডিউটিতে আইছেন তাই না একটু ফুসিয়া ফাসিয়া আপনি বেসেলারটা শেষ করা হারেন কি না বলে 12 নিঙ্গে বলে ধরো আপনার কাছে সরকারি লোকের কাছে গেলে কি এর বারো নেই ঠিক করুন ভাই দিয়ে বুঝেন না আপনি 12 নিঙ্গে মহিলা আপনি যে বেসেলার আছেন সেটা বুঝেন জি আমি বেসালা তাহলে আপনার কাছে ঠিক আছে স্যার আসি ঠিক আছে ভালো আমার থাকেন পক্ষে সম্ভব হবে যদি খালি কানে কানে কি কইলেন কানে কানে যেহেতু আপনিও বেসালা আমি বেসালা ওইটা আলাদা কারণ আর আপনি কি আমার জ্বালাইবেন হারাপথ জি হ্যাঁ আপনি যেখানে যাবেন আমি আপনি হেনে আপনি যাইবেন আপনি বাথরুমে যাবেন আমি সেখানে যাবো যদি কোন আপনি হিসু করবার যাবেন আমি অন্য গানে হিসুই করবো আমি আর দূরে যাব না এই গাছ লাগে ভাগ দিয়ে মরব কোন গাছে লাগে এই গাছের লাগে। যে না আপনি ফাঁস নিয়ে মরতে পারেন না যেহেতু আমি বেসালার আপনিও বেসালার আমার ডিউটি পালন করতেই হবে আচ্ছা আমি বুঝলাম না আপনি যে বারবার বেসালার কইতাছেন আপনি কি বুঝাইতে চাইতাছেন আপনি আমার বিয়ে হারবেন বিয়া যদি বসেন আমি তো করবোই ও তাহলে তো সমস্যাই নেই আমি তো ওইটাই চাই বিয়ে তো এটা তাইলে আর কোনো টেনশনই নেই হ্যাঁ? ও তাই নাকি ও আজকে থেকে আমার চাকরির প্রমোশন বাড়লো না কি কইন দর্শক ভাইরা দেখলেন তো হারাওয়ালা ডিউটি দিয়ে হ্যাঁ বেসালার আমু বেসালার দুই বেসালার একখানে বিয়া লইয়া গেলাম আপনারা দোয়া করেন আঙ্গুল